খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার। খুলনায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ৪.৫ বছর বয়সী শিশু জান্নাতুর মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ২টোর দিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল মাওয়া নগরীর লবণচড়া থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহজালালের মেয়ে। লবণচড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তুহিনুজ্জামান জানান, সোমবার দুপুরে বাবা মায়ের সঙ্গে ছোট মামার বিয়ের দাওয়াতে অংশ নিতে সাচিবুনিয়া মোহাম্মদপুর এলাকায় যায় মাওয়া। সেখানে দূর সম্পর্কের এক আত্মীয় তোতা মিয়া তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে মেয়ের ফিরে আসতে দেরি হলে মা মোবাইল ফোনে যোগাযোগ করেন। অপর প্রান্ত থেকে জানানো হয় মাওয়া আইসক্রিম খাচ্ছে এবং ফিরতে কিছুটা দেরি হবে। এরপর থেকেই অভিযুক্ত তোতা মিয়ার ফোন বন্ধ পাওয়া যায়। দুপুরের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে গভীর রাতে অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে শিশুটির অবস্থান জানায়। পরে রাত ২টোর দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় তার গলায় রশি পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এছাড়া তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানায় অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ঘটনা হচ্ছে গতকালকে আমাদের একটা বিয়ে ছিল, আমার ওই ছোট বাবার বিয়ে ছিল, যার কারণে তারা হচ্ছিল আপনার ফ্যামিলি সহ তারা বিয়ে বাড়িতে আসছিল। এই আসার সঙ্গে আসছিল যে খুনি, ইনি হচ্ছিল আমার ওই খালুর দুঃসম্পর্কের মামা হয়। এই মামা হচ্ছিল 2 দিন আগে ফোন দিয়ে বললো যে আমি একটু বেড়াতে আসবো, তা 2 দিন আমার একটু থাকতে। এই মেয়ের বাবার মামা মানে যে খুনি বললো যে আসো। আসার পরে সবাই ফ্যামিলি সহ দাওয়াত, তো এখন দেখা যায় সাথে আমাদের বাসায় নানা বাড়িতে নিয়ে চলে আসছে। আসার পরে যখন আমরা মামাকে নিয়ে যখন আমরা বিয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি, রওনা দেওয়ার পরে ওই মেয়ের যে নানা অর্থাৎ খালুর যে মামাটা আর মেয়ে এনারা সব বাড়িতে ছিল, মামাদের বাড়িতে ছিল, আর আমরা বিয়ের অনুষ্ঠানে চলে গেছি। আধা ঘন্টা পরে আমরা ফোন পাচ্ছি যে তারা আইসক্রিম খাওয়ার নাম করে তার এখান থেকে নিয়ে চলে গেছে। সে আর ফোন রিসিভ করে না, মামা তো আর ফোন রিসিভ করে না। আমার খালা নাম হচ্ছিল আপনার তোতা। ফোন যখন রিসিভ না করে তখন হচ্ছিল আমরা সমস্ত জায়গায় সব ছোটাছুটি করতেছি। 1 ঘন্টা পরে যখন আমরা কোনো খোঁজ পাই নাই তখন আমরা লবণচড়া থানায় চলে গেছি। সেখান থেকে লবণচড়া থানা আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা শতভাগ চেষ্টা করব যাতে করে আমরা উদ্ধার করতে পারি। সেইভাবে সারাদিন আমরা প্রচেষ্টা চালাইছি। সেখান থেকে রিয়া বাজার, হরিণটানা, এখানে সব জায়গায় আমরা খোঁজ পাইছি। পাওয়ার পরে যখন চায়ের দোকানদার উনি বললো, আমরা পিকচার সহ দেখাইছি যে মেয়েটার এই যে লোকটার এরকম ছবি আপনারা দেখছেন কিনা, এখান থেকে নিয়ে যেতে। তো ওই চার দোকানদার বলছে হ্যাঁ দেখছি, ওই তো এই পাশটা চলে গেছে। ওই যাওয়ার পরে আমরা পুরোটাই একবার মানে এমন কোনো জায়গা নেই যে ওখানে খুঁজতে বাকি ছিল না আমাদের। সেখান থেকে যখন খুঁজে না পেলাম তখন আনুমানিক রাত 12টা বাজে। তখন হচ্ছিল আমরা খোঁজ পাইছি ওই তোতা, উনি হচ্ছিল আমার ওই খালুর মেসেঞ্জারে উনি ভয়েস পাঠিয়ে দিয়েছে যে অমুক জায়গায় লাশ পড়ে আছে, লাশটা উঠে নিয়ে চলে আয়। আর এই 3 জনের নাম আমি লিখে দিচ্ছি, এই 3 জনের নামে মামলাটা করবি, এইভাবে বলে আসছে। আসার পরে সাথে সাথে থানায় নক করেছে, আমরা সাথে সাথে ওখানে চলে গেছি। আপনার হরিণটানা খেজুরি ভিটা বলে আর কি, যে হরিণটানার ভিতরে ঢুকে একটু ভিতরে গিয়ে হচ্ছিল ওখানে খেজুরির ভিটা স্থানটার নাম। সেখানে আমরা দেখি যে মর্মান্তিক যে অবস্থা মেয়ের, মানে সে দৃশ্যটা আসলে বলে কি করবো, যে তার গলায় যে ফাঁস দিছে, ফাঁস দেওয়া এমন ভাবে টানছে যে টোটাল গলাটা 2 ভাগ হয়ে গেছে, শুধু চামড়াটা কাটে নাই। এমন নির্যাতন করা হয়েছে, তার বুকে নির্যাতন করা হয়েছে, হাতে পায়ে সব জায়গায় নির্যাতন করা হয়েছে। তো সেখান থেকে আমরা থানায় নিয়ে আসলাম। থানায় আনার পরে প্রশাসন, ওসি সাহেব তুহিনুজ্জামান, ওনার আসলে অনেক ধন্যবাদ দেই আমরা। উনি প্রচুর চেষ্টা করছে যাতে করে আসলে আসামি গ্রেপ্তার করা যায়। উনি প্রচুর চেষ্টা করছে। সেইভাবে সার্বিক সবকিছু দিয়ে হচ্ছিল আমরা মোটামুটি তথ্য সংগ্রহ করতে করতে আমরা সারা রাত, আমরা ঘুম ছিল না, আমরা সারা রাত ডিউটি করছি রাস্তায়। প্রশাসনও আমাদের সাথে ডিউটি করছে, আমরা প্রশাসনের সাথে ডিউটি করছি যাতে করে আসামিকে ধরা যায়।